ধন্যবাদ। এবারে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে স্বাগত ভাষণ দেবার জন্য অনুরোধ জানাচ্ছি। भारत माता की, भारत माता की, वंदे वंदे। डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी लौह प्रणाम, डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी लौह प्रणाम, भारत केसरी लौह प्रणाम, स्वामी प्रणबानंद लौह प्रणाम। सम्मानीय देशेर यशस्वी प्रधानमंत्री, गोटा पृथिवीर सबचेये जनप्रिय नेता, जिनी 140 कोटी भारतवासीर हृदयेर अंतरेर आत्मीय, যিনি নিজেকে প্রধানমন্ত্রী বলেন না, প্রধান সেবক বলেন, উনাকে বাবা তারকনাথের পুণ্যভূমি তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আমি প্রণাম, শ্রদ্ধা এবং স্বাগত জানাচ্ছি। আমাদের মধ্যে উপবিষ্ট আছেন এই রাজ্যের অত্যন্ত লোকপ্রিয় একজন রাষ্ট্রবাদী রাজ্যপাল, আমাদের সরকারের প্রধান পরিচালক সম্মানীয় RN রবিজি এবং জনতা জনার্দন। আজকের এই ঐতিহাসিক দিনে এই তারকেশ্বরের পুণ্যভূমিতে মাননীয় প্রধানমন্ত্রী তার ব্যস্ততম শিডিউলের মধ্যে উপবিষ্ট হয়েছেন। তার কারণ আমি অল্প কথায় নিবেদন করব। মাননীয় প্রধানমন্ত্রীজি উড়িষ্যায় মহামহিম রাষ্ট্রপতিজির সঙ্গে প্রোগ্রাম করে এখানে এসেছেন, তাকে কলকাতা ফিরতে হবে। তিনি আজকে লোক ভবনে থাকবেন। আগামীকাল বিশ্ব যোগা দিবসে বন্দে যোগম কর্মসূচিতে তিনি লক্ষ লক্ষ যোগা অভ্যাসকারীদের সঙ্গে থাকবেন। তাই আমি বিস্তারিত বক্তব্য রাখব না। 1947 সালে ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির নেতৃত্বে এখানে হিন্দু মহাসম্মেলন হয়েছিল 4 এপ্রিল থেকে 7 এপ্রিল। সেই দিন এখানে রেজুলেশন অর্থাৎ সিদ্ধান্ত হয়েছিল যে আমরা পশ্চিমবঙ্গকে ভারতভুক্তি করতে চাই। আমরা কংগ্রেসের বিভীষিকাময় দেশভাগ, যার যন্ত্রণা এখনো ভারতবর্ষের মানুষ বয়ে নিয়ে চলেছে, আমরা বাঙালি হিন্দু সংখ্যাগরিষ্ঠ এই পশ্চিমবঙ্গ ভারত মাতার আশ্রয়ে আমরা শরণ নিতে চাই, এই সিদ্ধান্ত হয়েছিল। এর আগের কংগ্রেসের সরকার, কমিউনিস্টের সরকার, তৃণমূলের সরকার ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির এই অবদানকে ভুলিয়ে দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ দিবস সরকারিভাবে পশ্চিমবঙ্গে পালন করেননি। তারকেশ্বরের সেই মাহাত্ম্য ধরে রেখে আজ 20 জুন 1947-এ পশ্চিমবঙ্গ বিধানসভায় ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির নেতৃত্বে 58 জন আইনসভার সদস্য 21 জনের বিরুদ্ধে ভোট দিয়ে আমাদেরকে মাতা ভারতীতে রাখার ব্যবস্থা করেছেন। তাই এই প্রথমবার পশ্চিমবঙ্গের রাষ্ট্রবাদী ডবল ইঞ্জিনের সরকার সরকারিভাবে পশ্চিমবঙ্গ দিবস তারকেশ্বরে পালন করছে। আমরা গর্বিত। আমাদের এই রাষ্ট্রের মহান ব্যক্তিত্ব, যিনি রাষ্ট্রকে সমর্পণ করেছেন, রাষ্ট্র নির্মাণে যার ভূমিকা সবচেয়ে বেশি,
সেই মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আজকে পশ্চিমবঙ্গ দিবসে পশ্চিমবঙ্গের পূর্ণভূমিতে উপবিষ্ট হয়েছেন। আমি তাকে কোটি কোটি প্রণাম নিবেদন করি। আসুন, আগামী 23 তারিখ আত্মবলিদান দিবস এবং 6 জুলাই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্ম জয়ন্তী আমরা সাড়ম্বরে পালন করি। আপনাদের সরকার, রাষ্ট্রবাদী সরকার ঠিক করেছে শ্যামাপ্রসাদজির পৈতৃক ভিটা জিরাট আমরা সরকার ক্রয় করে স্মৃতিসৌধ বানাবো, লাইব্রেরি বানাবো, আর কলকাতাতে 125 ফুট উঁচু ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির দণ্ডায়মান মূর্তি স্থাপন করে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে অক্ষয় অমর করে রাখবে আপনাদের সরকার। সবাই ভালো থাকুন, প্রধানমন্ত্রীর বক্তব্য শুনুন, তার নির্দেশিকা মেনে তার আশীর্বাদ পুষ্টই সরকার কাজ করবে। ভারত মাতা কি, বাবা তারকেশ্বর ধাম কি। মাননীয় মুখ্যমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ এবং তার কথার সূত্র ধরেই আমরা এবারে দেখব একটি ছোট্ট তথ্যচিত্র। ये एक शॉर्ट फिल्म है जो एक शताब्दी की ऐतिहासिक यात्रा को दर्शाती है। 1946-47 के उस कठिन दौर का जब डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी ने बंगाल और बंगालियों के हितों की रक्षा हेतु अपनी बुलंद आवाज़ उठाई थी। उस समय से लेकर विकसित भारत 2047 के विजन और मिशन तक। तो आइए देखते हैं ये लघु चलचित्र। পশ্চিমবঙ্গ হিমালয়ের পাদদেশ থেকে সুন্দরবনের ম্যানগ্রোভ, রবীন্দ্রনাথের সাহিত্য থেকে নজরুলের বিদ্রোহী চেতনা, নদী, মাটি, পাহাড়, সংস্কৃতি আর ঐতিহ্যের এক অনন্য মিলনভূমি এই পশ্চিমবঙ্গ। কিন্তু এই পশ্চিমবঙ্গ কি এমন থাকতো ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি না থাকলে? ইতিহাস সাক্ষী, দেশভাগের অনিশ্চয়তা আর রাজনৈতিক টানাপোড়েনের মাঝে এক কঠিন প্রশ্নের সামনে দাঁড়িয়েছিল বাংলা। এই সংকটের সময় বাংলা ও বাঙালির স্বার্থ রক্ষার দাবিতে সোচ্চার হন ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি। অবিভক্ত বাংলার হিন্দু অধ্যুষিত অঞ্চলকে ভারতের অন্তর্ভুক্ত রাখার দাবিতে অনড় ছিলেন এই বঙ্গ সন্তান। 1947 সালের এপ্রিল মাসে তারকেশ্বরে অনুষ্ঠিত ঐতিহাসিক সম্মেলনে বাংলার ভবিষ্যৎ নিয়ে বিস্তৃত আলোচনা হয় এবং বাংলার পশ্চিমাংশকে ভারতের অন্তর্ভুক্ত রাখার দাবিতে শক্তিশালী জনমত গড়ে ওঠে। ইতিহাসের সেই স্মরণীয় অধ্যায়ের সাক্ষী তারকেশ্বর আজও বহন করে পশ্চিমবঙ্গ গঠনের সংগ্রামের এক গুরুত্বপূর্ণ স্মৃতি। সুরাবর্দির আমলে 1946 সালে গ্রেট ক্যালকাটা কিলিং, নোয়াখালীর ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গা এবং বাংলার বিভিন্ন প্রান্তে হিন্দুদের উপর চলছিল অকথ্য অত্যাচার। এই প্রেক্ষাপটেই পশ্চিমবঙ্গ গঠনের দাবি ক্রমশ শক্তিশালী হয়ে ওঠে। তারপরই আসে 1947 সালের 20 জুন, ঠিক আজ থেকে 79 বছর আগে। বাংলার একটি অংশ ভারতের সঙ্গে থাকবে নাকি সমগ্র বাংলা অন্য পথে যাবে তা নিয়ে বাংলার আইনসভায় অনুষ্ঠিত হয় ঐতিহাসিক ভোটাভুটি। এই ঐতিহাসিক দিনটিকে স্মরণ করে এবং আসল সত্যিটা সাধারণ মানুষের সামনে আনতে পশ্চিমবঙ্গ সরকার 20 জুন তারিখটিকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে স্মরণ করার সিদ্ধান্ত নিয়েছে। পশ্চিমবঙ্গ মানেই সংস্কৃতির পীঠস্থান। এখানেই জন্ম নিয়েছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ, মা সারদা দেবী সহ অসংখ্য মনীষী। সাহিত্য, সঙ্গীত, শিল্প এবং সমাজ চিন্তায় পশ্চিমবঙ্গ যুগে যুগে পথ দেখিয়েছে সমগ্র দেশকে। ঐতিহ্যকে সঙ্গে নিয়ে আধুনিকতার হাত ধরে আগামী প্রজন্মের জন্য নতুন উদ্যমে পথ চলা শুরু করেছে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ দিবস শুধুমাত্র একটি দিন নয়, এই দিনটি আমাদের শুধু গৌরবের ইতিহাস স্মরণ করায় না, ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার কথাও মনে করিয়ে দেয়। তাই এই 20 জুন তারিখটি আগামী দিনের জন্য নতুন অঙ্গীকার গ্রহণ করার দিন।
আসুন আমরা স্মরণ করি আমাদের অতীত, উদযাপন করি আমাদের বর্তমান এবং একসঙ্গে গড়ে তুলি উন্নত, সমৃদ্ধ ও আত্মনির্ভর পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ দিবসের আন্তরিক শুভেচ্ছা। জয় হিন্দ, वंदे मातरम। और अब बंगाल की सांस्कृतिक विरासत